হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, চেক। আমার মনিটরটা একটু বন্ধ করো তো, আউটটা আমি একটু দেখে নিই। মনিটরটা বন্ধ করে দিও। হ্যাঁ, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এই বক্স দুটো একটু বাড়বে। হ্যালো, হ্যাঁ, বক্স দুটো একটু বাড়বে। হ্যালো, হ্যাঁ, হরি বল। হেলেঞ্চা 3 নম্বর, হেলেঞ্চা 3 নম্বরের দুলাল বাড়াই মহাশয় যদি এখানে থাকেন, তার নাতির শরীর খারাপ, আপনি এখনই বাড়ি চলে যান। খবরটা যখন আমরা আজ এই হরি ভক্তদের মধ্যে পেলাম, আগেই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে সবাই আন্তরিকভাবে কামনা করেন দুলালবাবু বাড়ি গিয়ে যেন দেখতে পারে তার নাতি ভালো হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। তো আউটটা পাচ্ছি, চোংটা পাচ্ছি বেশি। হ্যালো, বক্স আছে তো? এই বক্সটা ঠিক মতো আছে তো? এই বক্স, ভিতরের বক্স, ছোট ছোট বক্স, আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যালো, এবার আমার মনিটরটা একটু দাও। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, কত বড় বানাবো, সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এতদ ভিন্ন আমাদের সনাতন ধর্মের যত অবতার এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এসেছেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যারা সিদ্ধ মহাত্মা, সাধু, মহাপুরুষ, পীর, পয়গম্বর, সাকার নিরাকারে তারা যেখানে যে অবস্থায় থাকুক, আমি সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি মাতা পিতার শ্রীপাদ পদ্মে, আমার কবি গুরু দীক্ষা গুরুর শ্রীপাদ পদ্মে তৎপর শ্রদ্ধা জ্ঞাপন করি। এত সুন্দর নব ওরাকান্দি ধাম যারা মিলিয়েছেন, আমরা এখনো গোসাইকে আমাদের কাছে পাই। গোসাইয়ের বন্ধু তো আর নাই যে দুইজনে এক বিছানায় কল্পনা করেছিল যেখানে এমন একটা জিনিস আমরা তৈরি করে যাব যেখানে এসে মানুষ তাদের মনের শান্তি পায়, মনের বিশ্রাম হয়, মানুষ বিষয় জঞ্জালে জড়ানো থাকে। এমন একটা স্থান এখানে হবে যেখানে এসে মানুষ সেই বিষয় জঞ্জাল থেকে মুক্তি পেয়ে শ্রীহরির প্রেমানন্দ রসে ভেসে সবাই আনন্দ ধামে বসবাস করবে। এখনো সেই আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয় মানুষটি, আমারও আত্মার জগতের অত্যন্ত আপনজন মৃণাল গোসাই, আমি তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, অনেকে নেই, সেই পবিত্র আত্মাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে আমার আসার মতো পরিস্থিতি ছিল না, এখনো নাই গান গাওয়ার মতো পরিস্থিতি। পরশুদিন থেকে জ্বর, কালকেও 103 জ্বর, সারা রাত। খুব কড়া ওষুধ দিয়েছে তো ডাক্তার, ওই ওষুধের জন্য এত কাশি, সারা রাত বসেই ছিলাম। ভোর 4:30টার সময় কেটলিতে করে গরম জল করার পরে একটু ভাপ নিলাম আর একটা চা খেলাম, তারপরে দেখি একটু কমছে। এবং গোসাইকে কথা দেওয়া আমার, গত বছর আমাদের অনুষ্ঠান হলো না, এবার যদি আমি না আসি
গত বছর হলো না, ওর পরে বৃষ্টি হয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তা বাক্য নষ্ট তো এখনো 45 বছর কবি গানের বয়সে করি নাই। যেখানে বাক্য দিছি আমি 103 জ্বর নিয়েও গানে গেছি। আজকে আমি বালিশে শুয়ে শুয়েই গানে আসছি, গাড়ির ভিতরে শুয়ে পড়ে গাড়িতে বালিশ রয়েছে। তথাপিও আমি ভাবলাম হরি ভক্তের কাছে যাই। তা আসার সঙ্গে সঙ্গে গোসাই আমারে ঝেড়ে দিয়েছেন, তাতে অনেকটা আমি সুস্থ বোধ করছি। গোসাই আমাকে তার ইষ্ট নাম দিয়ে, আমাদের গোসাইরা তো তন্ত্র মন্ত্র জানেন না, আমাদের গোসাইয়ের মন্ত্র হচ্ছে সেই মহামানবদের নাম। বাবা উপরে কেউ উঠো না, আমার ঠাকুরের নাম। তবে সব মুখ দিয়ে উচ্চারণ করলি তোর কাজ হয় না, মুখখানা তৈরি করতে। আপনি উপরে উঠতে চাচ্ছেন কেন? এর কারণটা কি? যান নিচেই যান। এই স্বভাব তো ভালো না। ওই জায়গা বসেন, এত আবেগ কিসে আপনার যে এই জায়গা উঠিয়েই আসতে হবে আপনার? এর কয় কোন ভঙ্গি? বসেন। আমি এত বাপ ভালোবাসি। তোমার একটা কথা জানবা যে ভগবান, এটা দ্বাদশের দিয়ে লেখাই তো আছে, বহিরঙ্গীয় সাধু বেশ ত্যাগ করো। এর মানে কি? বাইরের ভাবভঙ্গি বেশি করার দরকার নাই। ভগবান বলে যদি কেউ থেকে থাকে, আছে তো অবশ্যই ঈশ্বর, সে দেখে আপনার মনটাকে, মন। এই জন্য তাকে বলে ভাবগ্রাহী জনার্দন। এই মনের ভাবটাকে তিনি করেন গ্রহণ, আর এই মনের বিশুদ্ধ ভাবের থেকে হয় প্রেম উদয়। কথা বোঝা গেল? এই মনের উপর 6 রিপু কামড়ায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মনকে করে ফেলে অধৈর্য। তখন কদর্য কাজে মন ধাবিত হয়। এইগুলো হচ্ছে একেবারে দর্শন ভিত্তিক কথা এবং তত্ত্ব ভিত্তিক কথা। আপনার কিসের মালা গলায় আছে ও ভগবান দেখতে আসে না। তুলসীর মালা না আচার মালা না রুদ্রাক্ষের মালা, ওই মালা নিয়ে আমরা বাদাই জ্বালা। হ্যাঁ, ওটাই তুলসীর মালার দল, ওই যে আচার মালার দল। ওই ভগবানের দ্বারা এরকম মালা খাওয়া যায় না। আরো মালার মধ্যে যদি কয়টা সোনার দানা দিয়ে বানায়, মরিয়ে গেলি ওই নিয়ে আরো গন্ডগোল হয়। তো ছোট বৌমা আবার স্বপ্নে দেখে, বাবা আমাকে বলেছে ওই মালাটা তুমি নিও মা, তার মানে সোনার দানা রয়েছে। কেন বড় ছেলে স্বপ্ন দেখলে, আরে আমি তো দেখছি স্বপ্ন, আমারটা শেষ রাত্রির স্বপ্ন, আমারটা কি? তুমি ওই রাত 12টার আগে দেখিছো, ওটা মিথ্যে, ভেজাল আছে। একদম পারফেক্ট ধর্ম কথা যেটা সেটা শোনো। আমরা যে ধর্ম নিয়ে হানাহানি করি, ধর্ম নিয়ে মারামারি করি, আমরা বিভেদ সৃষ্টি করি, এগুলো ঈশ্বরের দরবারে পৌঁছায় না। আমরা করি, আমরা বলি। কথা বোঝা যাচ্ছে নাকি? এই জন্য আমার অশ্বিনী ঘোষের একটা গানেই তো লেখা আছে, ও প্রেম বায়ু উঠবে মোহনেরই গুণে। মিশে গেল আমার কথা। ভক্তির বাদাম ঢেউ ঢেউ টেনে মন আমার। কি কইছে অশ্বিনী ঘোষ? কইছে নাকি প্রেম বায়ু উঠবে পোশাকের গুণে? তাহলে আমি কি বললাম? মনের গুণে। সেই মন বিশুদ্ধ যত যার বেশি, তার মধ্যেই প্রেম তত বেশি। আর সেই প্রেমের দ্বারাই ঈশ্বর লাভ হয়, আনন্দ লাভ হয়, পরমানন্দ লাভ হয়, আর কিছু না। আমার বুঝেছো তো? ওই লোকটার জন্য এত কথা বললাম না। ভালো, ওই লোকটাকে আমি গুরু বলে প্রণাম করলাম। হয় ওই লোকটা খাটে ওষ্ঠার না চালিত, আর আমার এত কথা আসতো না। ভালো মানুষ। যে লোকটা ধাক্কা দিয়ে মানে ভালো কথা কয়, আমি গুরু বলে প্রণাম করলাম, তার ভাই খারাপ না। তাই বুঝে গেল আপনারা আবার ওঠা আরম্ভ করেন না যে আমরা একটু গুরু হইয়া আসি। জ্বালা আছে আমাকে ধর্মের মধ্যে, এমন এক জ্বালা। যদি কেউ কিছু কইয়া বসে, ওই মতো হবে গম্বের দুর্গম। এক বৈষ্ণব বাবা যে বুড়ির বাড়ি গেছে, গল্প আমার একটা মনে পড়েছে। তো নেটা এঠিয়ে গেছে,
উনি হচ্ছেন কাজ করবার আটকে সাধু সাজিয়েছে। আটকে বোঝেন তো, অলসতা, এরকম অনেক মানুষ আছে অলসতায় সাধুর বেশ করে ঘুরে বেড়ায়, একেবারে বাড়ি এসে নয় কবে জয় তারা তারা, কেউ কবে হরে কৃষ্ণ, মানে দেও আর কি, দেবে খাবে। তেমন আর আবার কয়েকটা দাড়ি টাড়ি রাখছে, চুল টুল বড় রাখছে, সাধুর বেশ ধরিছে। দাদু তোরে কই নেই তোলাম, তুই এবার দাড়ি টাড়ি রাখছিস তো, তুই দাড়ি রাখছিস ভালো করেছিস, তোরে আমি কইছি দাড়ি রাখতে। এখন যুবক বয়সে এমনি মাইও মানুষ দাঁড়ে আসে, ওই দাড়ি টাড়ি যে ডাকিয়ে রাখবে, ওই যেটা বেড়া থাকবে, বেশি ভালো আসবে না। হ্যাঁ, দাড়িওয়ালা ছাতা, সত্যি কথা না। এই জন্য আমার প্রভাত্রে প্রথম দাড়ি রাখাইছিলাম। হ্যাঁ, প্রথম প্রভাত্রে দাড়ি রাখাইছিলাম না, দাড়ি কাটবি না, আগে ভালো করে দাঁড়াই নে, পাও ভালো করে বাড়াই নে, তারপরে কাটি কুটে ভালো পরিষ্কার হোস। তা এখন ওই দাড়ি টাড়ি নিয়ে গেছে, বুড়ি বলে কয় হরে কৃষ্ণ, মা সকালবেলায় দুটো প্রসাদ হবে। আরে বুড়িমা সরো তো, একা বুড়ি আর একটা গাই আছে বাড়ি, ওই গাই যে দুধ টুধ হয় তাতে যা বিক্রি করে তাতে সংসারটা চলে যায়, আর কিছু দুধ থাকে ওইটা একটু খায়, আবার দই পাতায়, তাতে একটু মাখন হয়, তাতে একটু আবার ঘি বানায়, বুঝেছো? হ্যাঁ, কয়টা আপনি স্নানটা করে আসেন, আমি আপনার জন্য গরম গরম একেবারে সিদ্ধ ভাত রান্না করে দিচ্ছি, একেবারে না ভেনা না শক্ত, একেবারে ভেনা না একেবারে শক্ত না, মানে একটা কায়দা আর কি। এখন যখন উনি রান্না টান্না করতেছে করে বেশ জুড়তি দেশে আলু সিদ্ধ, নতুন আলু সিদ্ধ, চন্দ্রমুখী আলু, কাঁচকলা সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, এই নড়ে কেন দেয়া দাদা দেশি টাইপ করে, কাঁচকলা সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ, আর ওই ঘি। ও কি সত্যি, আর মার যদি না গাল হয় সে বলবে পাওয়া যায় না, তা রান্না করলে গন্ধ পারবে সেরকম। এখন উনি তো এর মধ্যে উনি স্নান করে আসি, আবার এসে বইছে, একটু ধ্যানে বইছে, একটু ভঙ্গি ভঙ্গা করতে হবে না, এই কৃষ্ণ মাঝে মাঝে কাঁপিয়ে উঠতেছে। বুড়ি কয় গোসাই কাঁপো কেন? আরে সর্বনাশ, বুঝবা না, তোমার বাড়ি বসে আমি বৃন্দাবন দেখতেছি, রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হচ্ছে আমার শরীরে। কাঁপিয়ে কাঁপিয়ে উঠতেছে, রাগ গোসাই ফু দিয়ে গেছে, অত পড়ে যাওয়ার ভয় করবে না, গোসাই বসে রয়েছে, বল পেয়ে গেছে। এইবার বুড়ি মনে মনে চিন্তা করে, গোসাই বসে আমার ঘরে বৃন্দাবন দেখতেই পারে, তাহলে গোসাই রে একটু পরীক্ষা করার দরকার আছে। বুড়ি ভাত টাত দিয়ে ওর তলায় কেবল ওনার গাড়িতে মেদাইছে, সেটা একটু গোবরে দিয়ে এক পাশে ভাতের তলে ঢুকাইছিস, আর উনি তো ওই সিদ্ধ ভাত পাইয়ে আরো ঘি এর তুল্য আছে কি, তোর মারে কোষ রেঁধে দিতি। যখন বেশ মাখাইয়া কাঁচা লঙ্কা দিয়া নিবেদন ভুলিয়ে গেছে, নিয়ে 4-5 গাছ খাওয়ার পরে চোখ বুঝে তো মারতেছে, মারিছে চোখ বুঝিয়ে, আসলে পায় নাই বুঝিয়ে, বুড়ি যে গেছে গোমাই বুঝিয়ে, ওই গোমাই শুদ্ধ নিয়ে মুখের মধ্যে দিয়েছে, এর সলিড নেতানো গোমাই তো, এই ভাতের মধ্যে গোবর কেন? ও সাধু, আমার ঘরে বসে তুমি বৃন্দাবন দেখো, তা তোমার খাবার ভাতের মধ্যে গোবর ঠিক পাও না? এই বন্ডামি কতদিন করে বেড়াচ্ছে, এই কই এই দাড়ি ধরিস, ও দেখা তো উপায় নাই, মরিসি তো, এ তো বেকায়দা বুড়ি, সব দাঁত পড়ে গেছে নিচে, দুটো দাঁত আছে তা উঁচুয়া, এইভাবে এগোইছে, কারো কারা খুশির মতো। যেই দাড়ি ধরেছে 7-8টা দাড়ি ছিঁড়ে চলে আইছে, আর ওই দাড়ি ছিঁড়ে এই দৌড় গোসাই
আর বুড়ি পাঁচ পাঁচ দৌড়চ্ছে গাড়ি নিয়ে। আরে ক্লাবের ছেলেরা কয় বুড়িমা কি হয়েছে? কয় জানো না, মারাত্মক সাধু, মারাত্মক সাধু, এর এক একটা দাড়িতে 36টা রোগ সারে। আর এই দাড়ি দিয়ে যদি কেউ তাবিজ ভরে নিতে পারে, ভোটের দাঁড়ালি সে জিতে যাবে। সবাই কয় ধর ধর দাড়ি দিয়ে কি হবে? সবাই দিনে ধরে টানিয়ে টানিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, পরিষ্কার করে তুলে ফেলছে। যদি একবার কেউ শুনতে পারে ওই দাড়িতেও রোগ সারে, আর ওই কম্ব দাড়ির ভিতরে হয়, কিছু বিবেচনা করবে না, দাড়ি সৃষ্টি দৌড়বে সবাই। ওনারা আমি কইছি গুরু বলে প্রণাম করছি, এরপর যদি লাইন ধরে আমরা একটু গুরু হই আসি, আমার তো গান গাওয়া হবে না। খারাপ কথা বললাম না তো নাকি? আমার ঠিক কইছি তো নাকি? এই জন্য আবেগে চলবা না, বুঝে শুনে পাও ফেলাবা। এটা বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছে, এবং আমাদের দ্বাদশ আজ্ঞার মধ্যেও লেখা আছে। আজকে আমার বিপক্ষে সুমন সরকার, সে আমারই শিষ্য, আমাকে দাদু বলে, তার কারণ আছে। ও যে বাবার ছেলে, সেই বাবাও আমার শিষ্য, সেও আমার বাবা কয়। তা আমি পড়ে গেছি সমস্যা। ও যদি বাবা কয়, দুই বাপ বেটা এক জায়গায় বসে যদি বাবা বাবা কয়ে ডাকে, তাকে কেমন ব্যাপার? আমি কয় না, তোর বাবা যখন বাবা কয় বিকাশ সরকার, আমার তো একটা নাতিও দরকার। নাতি টাতি না থাকলে কেতু কেতু দেবানি কাকে? হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে, বোঝে না। দাদু নাতি একটা আলাদা ব্যাপার না? আমার দাদু ভাই অনুপম যাইয়ে বউ নিয়ে কয় না, বসো বসো, দাঁড়ে দাঁড়ে বসো, আমার দ্বারে বসাই দিচ্ছে। যদি নাতি বউ না হতো তাহলে দাঁড়ে দাঁড়ে বসার সাহস পাত কি? আপনারা কি করেন? এটা আলাদা রস না এর মধ্যে, এটা বুঝতেই হবে, বুঝতে হবে। আর এই রস আস্বাদন করতে হবে, কিন্তু বেরস হয়ে গেলে কিলবুতো খেয়ে মরতে হবে। হরিবল হরিবল হরিবল। ও আপনাদের কাছে একেবারেই নূতন নাকি? আপনারা ওটা তো দেখেন না এর আগে? না, এখানে আসেনি। কি ঝাঁকাটা ঝাঁকিয়ে গেছে পয়ারে, কি করতে দেখেছে? আমার সেই ছোটকালের কথা মনে পড়েছে। কি গোসাই পয়ারে ঝাঁকিছে, কি ঝাঁকা! আপনারা আশীর্বাদ করবেন, পরবর্তীতে এরা দাঁড়াবে, আপনাদের কাছে এরা গান শোনাবে, আপনারা আশীর্বাদে পরিপুষ্ট করে ওদের ধন্য করবেন। আর একজন আছে, সে সুর দিলি আমিও পলাই চলে যাই, বেকায়দা সুরের যোগ। হ্যাঁ, সেও কিন্তু আমার নাতি। আর দুই নাতি ধরিছে সাথী। আপনাদের পাশেই দীপ সরকার। হ্যাঁ, আমি যদ্দূর পারি যাবা নেই, তারপরে আমার ওই দাদু ভাই দীপ দাঁড়াবে নেই, আপনাদের কাছে বলবেনি, ভালো কথা বলবা। ওর যে প্রশ্ন করে গেছে ওর জবাব ভালো ভালো আছে, আমি যত দূর পারি দিচ্ছি, তারপরে এগুলো তুমি দেবা, ঠিক আছে? খারাপ কথা কয়ে লাভ নেই। আপনারা এদের আশীর্বাদ করবেন। আমার এখন বয়স, সিনিয়র সিটিজেন তো হয়ে গেছি আরো আগেই। বাবা তো চলে গেলেন করোনায়, আপনারা জানেন। এখন আমিও দিন গুনি, কখন মৃত্যু ঘন্টা শুনি। তবে যে কয়দিন থাকি, গুরুকে হরিকে হৃদ মন্দিরে রাখি, যেন তার নামে দু ফোঁটা চোখের জল ফেলতে পারি, এই আপনাদের কাছে আমার প্রার্থনা। এবার ধ্বনি দিয়ে প্রশ্নগুলো নিয়ে আমি জবাবের মধ্যে একটা গান গেয়ে যাব। হরি বল, হরি বল। বেলাটা আউটে দেন, বড় হচ্ছে, কোন কমবে, চ্যাও চ্যাও করতেছে শিশুর মতো, একটু বেশ লাগিয়ে দেন। এটা মনে হয় মনিটরে কোনটা বেশি আছে, মনিটরে কোন বেশি আছে, বিশ্রী লাগে। তুই বুঝিস না যে এরকম কোন? জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ
কবি শ্রদ্ধেয় দাদু ভাই প্রয়াত নিশিকান্ত সরকার মহাশয় এবং আমাকে দিয়েছেন ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, পরম শ্রদ্ধেয় পাগল বিজয় সরকারের ভূমিকা। নিশিকান্ত সরকার মশাই ছিলেন আজীবন একেশ্বরবাদী, নিরাকার ব্রহ্মবাদী। উনি কখনো কখনো রাধাকৃষ্ণ তত্ত্বের উপরে সখী সংবাদ এত সুন্দর করে লিখতেন, কিন্তু মূলত ছিলেন ওনার গানের রচনা আপনারা দেখবেন, কারণ উনি ছিলেন পরম শ্রদ্ধেয় গুরুনাথ সেন মহাশয়ের আদর্শে উদ্বুদ্ধ, যেটাকে বলে সত্য ধর্ম। পাগল বিজয় সরকার যদিও সেখানে প্রথম ছিলেন, পরবর্তীতে উনি বৈষ্ণব ধর্ম নিয়ে তারপরে উনি মতুয়ার মধ্যে ঢুকেছিলেন এবং পরবর্তীতে পাগল বিজয় সরকারের ঠাকুর সম্পর্কে বেশ কিছু গান লেখা আছে। নিশিকান্ত সরকার মহাশয়, শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, তিনি কৃষ্ণ উচ্চারণ করতেন না। তোমাদের শ্রীকৃষ্ণ করেছে কত নারীর অনিষ্ট, মানে এত সুন্দর পাঁচালির গাঁথনি আমি এখনো ওই রকম বাংলা দিয়ে, পাঁচালি অনেকে ভালো বলে কিন্তু ওই রকম পরপর পরপর বাংলার বাহার, শব্দের বাহার, অলংকার আমার কানে এখনো লাগে না। আমি দাদুর সঙ্গে কয়েক পালা গান করেছি। দাদু প্রথম রূপক তালটা আমাকে শিখিয়েছিলেন। ওনার লেখা গান বাঁশুরি আদেশে ও দ্বিজ চণ্ডী না সে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন ও বাঁশুরি। এইসব গান আগে হতো, এখন তো নাই, বুঝতে পারছেন? ওই দোহার টাকাটা না, কালাকৃষ্ণ সতীশ শিব ওনার লাগে কিন্তু গান। ও তার তাতে শুধু সুশিক্ষার সুখ নিদর্শন বড় কঠিন কঠিন কাল হতো, ওইগুলো থাকলেই আর কোনো কোনো কবি গান গাওয়া আসতো না। ভাই যারা এখন কবি গান গাইয়ে বেড়ায় না, যদি ডাক মাসি সখী সংবাদ কবির জবাব এগুলো থাকতো, পায়খানা করতে করতে বলাতো। ওইগুলো আমাদের শিখিয়ে তারপরে কবি গানের মধ্যে আসতে হয়েছে। ব্যাপারটা কি? ঠিক আছে, এ তো ছোট একটা কাল, রূপক কাল, আর অনেক কাল। তার মধ্যে গানের মধ্যে ছিল পঞ্চম সহারি, হ্যাঁ, লোফা, পঞ্চম সহারি, রূপক, হ্যাঁ একদম গান। ওই গান বান্ডিয়া গাতে হবে, আবার গান গান বান্ডিয়া গাইয়ে যাবে, আবার তার জবাব দিতে হবে দাঁড়াইয়া তাৎক্ষণিকভাবে এই তালের উপরে রচনা করে। তাহলে কি কঠিন ছিল সেই সময়ের গান বাজনা, আর যারা বসে শুনতো তারাও কেমন ছিল। এখন আমরা জলের মতো হয়ে গেছি, আপনারাও যেমন হয়েছেন আমরাও তেমন হয়েছি। গাতি গেলি কেউ শুনবেও না, হবে না, বন্ধ করো বন্ধ করো, কবি গান আরম্ভ করো। হরিবল হরিবল, যাক তাদের স্মরণ করতে পেরে আমার জীবনটা ধন্য হলো। সেই অনেক আগের কথা, 45 বছর আগের কথা মনে পড়ে গেছে। হরিবল হরিবল, তাই আমি এবার আরম্ভ করছি। আমি পাগল বিজয়ের একটা ভক্তিমূলক গান দিয়ে আরম্ভ করছি।
হরিবল। পাগল বিজয় সরকার ছিলেন ভক্তিবাদী, আর নিশিবাবু ছিলেন যুক্তিবাদী। এই ভক্তিবাদী আর যুক্তিবাদী দুইজনের যখন হতো বাদাবাদী, আরে বাবা, পাগল কি বললেন? তোমার নামে নয়নে শুনে নেবা অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। এই একটা বই নিয়ে রিসার্চ করে আমার মনে হয় একটা মানুষ ডক্টরেট পেতে পারে। এই একটা বলে দিব, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তুমি যদি নাই থাকতে তাহলে হরি বললে, কৃষ্ণ বললে চোখে জল আসে কেন? তাহলে তুমি আছো। ঘন্টার পর ঘন্টা নাম কীর্তন হচ্ছে, অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর, প্রহরের পর প্রহর। মানুষ সেখানে যাচ্ছে, কেঁদে আকুল হয়ে যাচ্ছে। কেন কাঁদে? কৃষ্ণ কি হয় তোমার? লক্ষ লক্ষ মানুষ হরিবল বলতে বলতে, তারা প্রেম রসে গলতে গলতে ধুলায় গড়াইয়ে চোখের জলে ভেসে ভেসে যায়। এরা হরিচন্দ্রে দেখছে, দেখুন আবার দেখছে, তাদের চিত্তপটে সেই মুক্তি এতে নিয়েছে। দেখে নাই, আবার দেখছে। এটা যে হরিচন্দ্র দেখছে, সে হরিচন্দ্র কোনদিন দেহ ত্যাগ করে না, সে পূর্ণানন্দ সে সবার হৃদয়ে বসবাস করে। হরিবল হরিবল। এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী লিখেছে, অরিত কদম্ব তরু মূলে দাঁড়াচ্ছি। আমার এই উৎসবে বামে বসাবো প্রেম রূপা শ্রীরাই কৃষ্ণ। এইসব গান যখন পড়ি না, আর বাবা কোথাকার মানুষেরা জন্ম নিয়েছিল কোন জায়গায়, বিলির ভিতরে সব। একে খবর কয়জন রাখিছে, এটা কারা, কোথার থেকে আসছে? ভাবতি ভাবতি আমার কাম শুরু হয়ে গেল। এখন তো কত জটাধারী, কত টিকিধারী, কত বিরাট বিরাট মহারাজদের দেখি, কই সেই শুধু অহংকার অহংকার অহংকার। আমি কত বড় মহারাজ, আমি ত্রিদণ্ডী স্বামী। সেই পাগল বিজয় বললেন, কি সত্য কথার মধ্যে কি বড় কথা। ঠিক এইরকম বলে গেছিলেন নজরুল ইসলাম। বিরাট শিশু মনে খেলিছ, যে শিশু সে আবার বিরাট হয় কি করে, আর যে বিরাট সে আবার শিশু হয় কি করে? বোঝেন কি চিন্তাধারা এদের? এরা মানুষ নাকি? মানুষ বেশে আসছিল। সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কি দর্শন দেখেছেন? ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। তারপরে বলেছে
তারকা রবি শশী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি। তোমার যুক্তিবাদী নজরুল কিছু বসতো না, না বলদ ছিল। আর আজকাল আমাদের সমাজে এমন কিছু মানুষ বাবা গুরুচাঁদের করুণায় তারা শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের বলবো না, আমার ঘৃণা করে বলতে গেলে। ফেসবুকে তারা একদম আমার হরিচাঁদ গুরুচাঁদকে ভক্তিবাদ থেকে নিশ্চিন্ন করে দিয়ে তাদের যুক্তিবাদের দলে নিয়ে তারা যে কি সাজাতে চাইছে আমি জানি না। আর তারা আমাকে গালাগালি করিয়ে যায়, যাইছে তাই গালাগালি করে, কর কর কর, তোকে মরা তোরা মর। আমার আমার জ্ঞানী বিজ্ঞান, আমার জ্ঞানী বিজ্ঞান, আমার জ্ঞানী বিজ্ঞান, আমার জ্ঞানী বিজ্ঞানের যুক্তি প্রমাণ। ও দয়াল কোনো কিছুর দরকার নেই, দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড়। আমি 1 মাস পাগল বিজয় সরকারের সেবা করার সুযোগ পাইছিলাম, 1টা মাস কাছে ছিলাম। পরম শ্রদ্ধেয় আমি বাবার মতো শ্রদ্ধা করি কবি সুরেন্দ্রনাথ সরকার মহাশয়। এখন 100-র উপরে হয়ে গেছে মনে হয় বয়স, বেঁচে আছে কি? উনি গুরুচাঁদ ঠাকুরকে দেখা মানুষ, কিন্তু ছোট। ওই একবার কি হোমল্যান্ড আন্দোলনের জন্য পাগল বিজয় সরকারকে নিয়ে এসেছিল, কালিদাস বৌদ্ধ না কে যেন ছিলেন না একজন, এই বর্ডারের সাইড দিয়ে দিয়ে গান গেয়ে গিয়ে আমি তখন 1 মাস পাগলের সেবা করার সুযোগ পাইছিলাম। 1 মাস পরে আমার বললো, অসীম কবি গান তো গাইবা, একটা রাত আমার কাছে এসে কেউ থেকে যাও। ওনার কাছে একটা রাত, সারা রাত ছিলাম। আহা হা, কি প্রেমের মানুষ। বলছে, অসীম এমন একটা জায়গা আছে যে জায়গায় কোনো যুক্তি তর্ক খাবে না। দেখো আমার বাড়ি একটা গাই, গাইটা দেখাই, বলছে দেখো ওই যে বাছুরটা বড় হয়েছে, ওই বাছুরটা প্রসবের পরে ওরে যে নারী, ওই নারীকে পুকুরে চাপা দিয়েছে না কি করেছে, ওই যে ঘা হয়ে পোকা হয়ে গেছে, ও দুধও টানে না, কিছু করে না, মরার মতোই কাটছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না, ওই অবলা শিশু গোবৎস সে মায়ের দুধ টানতে পারছে না, ওইভাবে আমার বাড়িতে এত কষ্ট পাচ্ছে, হয় রাত্রের মধ্যে ওরে ভালো করে দাও, না হয় ওরে ভোর হতে হতে নিয়ে যাও। কি বলবো, সকালবেলা দেখি ওর নাভিতে কোনো ঘাও নাই, পোকাও নাই, নাভি ভালো হয়ে গেছে। পাগল বিজয় সরকার বাক্য সিদ্ধ মহাপুরুষ, যার চরিত্র এতটুকু কলঙ্ক ছিল, যেটা আমার তারক লিখেছিল, এই নিজনারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। আমারে বলেছিলেন, আমারে বাবা গুরুচাঁদ ঠাকুর একটা কমলা লেবু দিয়েছিল, এই কমলা লেবুটা খা, কি মিষ্টি কমলা, তোর ওই মিঠে সুর দিয়ে জগৎ তুই মাথায় দিবি না, তোর হাতে জগতে যায় না। আমি তো হতভাগা নরাধ, তাদের ভূমিকায় দাঁড়াবার মতো কোনো যোগ্যতা আমার আছে নাকি? হয় আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই, দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তোমার নামে নয়নে অশ্রু ঝরে।
কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও এসে আমার এই মনের দুয়ারে, মধুর দুয়ারে, মধুর দুয়ারে এই মনের দুয়ারে দাঁড়ায়। নাম করতে করতে নামি বলেছে, যেখানে নাম সেখানে আমি নামি। নামের সূক্ষ্ম অবস্থাই হচ্ছে নামীর প্রকাশ, এবং সেই প্রকাশ ঘটে ভক্তের হৃদয়ে। এটা হচ্ছে অনুভব, অনুভূতি। এ কেউ বলে বুঝাতে পারবে না জগতে। যে জানে তার জানে জানে, ভক্তিহীনে কি তাহা জানে? পাগল বিজয় সরকার থাকতেন শ্রদ্ধেয় মনোহর সরকার মহাশয়ের বাড়িতে। ওনার বাড়িতে দালান দেওয়া হয়েছিল, সে ঈদ প্রতিপতি খেয়ে গেছিল। পাগল বিজয় সরকার ইটান, আর ওই বাড়ি থাকতো কেষ্টকেরা। মনোহর সরকারের ভক্তিকে বাধা বলে গেছিল দুর্গাপুর, যে কথা কেষ্ট খেপা গণেশ পাগলের সমাধি, সেই মনোহর সরকারের বাড়ি দুর্গাপুর। দেখেন বাবা, আমরা রামলীলা হয়েছে কোথায়? অযোধ্যায়, তাই তো? যুদ্ধ করেছে লঙ্কায়। রাম কি আমাদের কেউ হতো? আমাদের বাংলা কথা বলতো? বলেনি। কিন্তু আমরা রামকে ভালোবাসি, ভালোবাসি তো রামায়ণ গাই নাকি? রামের বাড়ি যে অত দূর বা অবাঙালি, এগুলো কি আমরা কখনো চিন্তা করি নাকি? নাকি করেন নাকি কেউ? রাম যেন আমাদের ঘরের মানুষ। কৃষ্ণ সে কোনোদিন বাংলায় কথা বলেছে? লীলা করেছে বৃন্দাবনে, মথুরা, দ্বারকায়। সে আমাদের ঘরের মানুষ। কৃষ্ণ, রাম। আমরা কীর্তন শিখেছি। চৈতন্য মহাপ্রভু বাঙালি ছিল, বাংলায় কথা বলতেন। একদম নবদ্বীপে তার লীলা, কাটোয়া, কাঞ্চননগর, নবদ্বীপ, তার লীলা অনেক জায়গায়। উড়িষ্যা, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় উনি করেছেন পরিবর্তন। তারপরে হরিচাঁদ ঠাকুরের যে লীলা, এটা কিন্তু ওই দেশে। জন্ম হয়েছে তার সফলানগরী, লীলার প্রকাশ ঘটেছে ওরাকান্দি ধামে। আমার কষ্ট হয় কখন জানেন? আমার এই দলিত সমাজের মানুষ, আমার এই নবসূত্র সমাজের মানুষ যখন আমার হরিচাঁদ গুরু সাহেবের নিন্দা করে, একটু তুলসীর মালা কমাই দিয়ে, তখন আমার কষ্ট হয়। তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো ভালো, আমি তো আপত্তি করছি না, কিন্তু তোমার ঘরের ভগবান হরিচাঁদ গুরু সাহেব, তার একটু সম্মানও তুমি করো না। সে তোমার জন্য এসেছিল, সে তোমার উন্নতির জন্য এসেছিল, সে তোমার ধর্মীয় অধিকারের জন্য এসেছিল, তারা তোমার শিক্ষার অধিকারের জন্য এসেছিল, তারা তোমার প্রেমের প্লাবন যাতে আসে তার জন্য এসেছিল। যে অধিকার জীবনে তুমি কোনদিন পাও নাই। গোসাই হয়েছ, পাগল হয়েছ, সাধু হয়েছ, হরিচাঁদ গুরুচাঁদ আসার আগে কেউ হয়েছে? দেখাও একটা নাম পাও। তোমরা রাম ভক্ত হও, আমার আপত্তি নাই। কালী ভক্ত হও, আপত্তি নাই। কৃষ্ণ ভক্ত হও, অনুকূল চন্দ্রের ভক্ত হও, লোকনাথ বাবার ভক্ত হও, কিন্তু বাবা হরিচাঁদ গুরু সাহেবকে তোমরা যথাযোগ্য সম্মানের জায়গায় রেখো। বলতে পারি না, অনেক সময় বলবো। ওই গণেশ পাগল কেষ্ট পাগল বিজয় সরকার নিজে বলেছে, দেখবেন কেষ্ট খাবার জীবনে কেউ লেখা
কারণ বিজয় সরকার শুধু রাত্রিতে কাঁদতেই না, তবে একটু আসলে দাঁড়ায় গান গাতে পারে। একদিন কেষ্ট খেপা মনোহর সরকার কয়, মামা গানা মামা কি? ওই যে বিজয় তোমার বাড়ি থাকে, সব কাজকর্ম করে, সাথে নিয়ে ঘুরে ঘুরে বেড়া, ওর একটু ভালো গান গায়ে যাচ্ছে, তা করতে পারো না? কয় পাগল, তুমি রয়েছো কি জন্য? যাওয়ালি হয় তা তুমি দাও। কয় বিজয় কি? কাজ কর, আমার জন্য একটা মরা পাখি কিনে দিয়ে। পাগল বিজয় সরকার ওই স্যাগা দত্ত না, স্যাগা ওই একটা স্যাগা কিনে আনেছে, মরা, তা মরে গেছে। অনেক সময় খাঁচার মধ্যে একটা দুটো মরে যায়, আনতে মরাটা কিনে নিয়েছে। তাই যে পাগল না, তাই এখনো মরে নাই, জ্যান্ত আছে, চালের মাথায় বান্ধে তো। পাগল বিজয় সরকার প্রায় 7 দিন বান্দা ছিল, পোক পড়ে গেছে। এইবার কয়ে চেষ্টাকে ভাই বিজয়, এইবার শালা মরিছে, ওইটা শুয়ে চলে ধুয়ে টুয়ে রান্না করে দিত। সেই পোক টোক সব ফেলাইয়ে ছেলে ঠাইয়ে অল্প একটু মাংস হয়েছে, তাই রান্না করে দিচ্ছে, তাই দিয়ে চেষ্টাটা পাঠাইছে। বিজয় রে, অমৃত রে, আয় আয় আয়, ওই এক গাছ তাই খাওয়াই দিয়েছে। কোনো বিজ্ঞানের যুক্তিতে মেলবে? নেবে। আজকাল যে সে পাগল হয়ে যায় না, হরিচাঁদের মতো ওরা নিজেদের পাগল বলে পরিচয় দেয়, অমুক পাগল তমুক পাগল। পাগল কারে কয়টা জানো? একটু লাঠি দিয়ে মরা গরু বাঁচাও তো, জলের উপর দিয়ে আসিয়ে যাও তো, চুল ঝাঁকি দিলেই পাগল হয়ে যায় নাকি? বিরাট চুল নিয়ে ঝাঁকি ঝাঁকি। তুমি বলো আমরা পাগলের চরণের দাসানুদাসের দাসানুদাস তাও হতে পারি না, তোমরা কৃপা করো। হরিবল হরিবল হরিবল। যখন তুমি ভাববা আমি হয়ে গেছি, জীবনে আর হতে পারবে না, ওই পর্যন্তই শেষ। তুমি যখন বাড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। দেখি কেন তোমাকে, তুমি আছো দয়াল, বড় তোমার, তুমি আছো দয়াল, বড় তোমার। তুমি যাও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। তুমি যাও না ধরা, যাও না দূরে, ভাই আমাকে রেখে লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে। আমি তোমার নিয়ে খেলা দেখে, তোমার নিয়ে খেলা দেখে আমার মনে প্রাণে স্বাধীনকে। তুমি আছো দয়াল, বড় তোমার, তুমি আছো দয়াল, বড় তোমার। ঘুরিতে চাহিলা অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। আমি ঘুরিতে চাহিলা অসার
আছো দয়াল বড় মানুষের তুমি আছো দয়াল বড় মানুষের কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবনে তবু এলো দয়া তোমার বিহনে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তবু এলো তোমার বিহনে। তোমার নাম লইয়া বসি জীবনে, শান্তি হরি যুগল পদ্ম হৃদপদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল। এ ভব সংসারে যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, তেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবিগান অনেক দিনের অনুষ্ঠান, গোসাইয়ের আন্তরিক প্রাণের টান, তাই প্রতি বছর এই সভাস্থান নির্দিষ্ট দিনে দেই দর্শন।